আমি থাবর দিমু আমি থাবর দিলে কাম হইব গরু আপনার কিনবেন আপনি আমি থাবর দিমু আমি তো হ্যাঁ কিনছেন কত নিছে 30 1,30,000 চাইছিল কত 1.5 লাখ টাকা চাইছে 1,30,000 দিয়ে কিনছেন মাশাআল্লাহ ভালো হইছে তো গামছাড়া দিয়া লইব না কিনা গামছাড়া দিয়া লইবেন হ্যাঁ গামছাড়া দিয়া না গামছাড়া সারা গামছাড়া দিয়ে তো ভালো লাগে হ্যাঁ দেন মোটামুটি গেটআপটা তো একেবারে এই তামিল ছবির হিরো কমু নাকি ভিলেন কমু একটা কোন খুব সুন্দর সুন্দর মাঝারি বেশ কিছু গরু রয়েছে যেই গরুগুলো আসলে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এগুলোর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব ভাই এই যে দেখতে পাচ্ছি বিশাল একটা অস্টাল কেমন ওজন হবে এখন 12 মনের উপরে হবে এখন 12 মনের উপরে মানে কি নিচে নামালে কি কমে যাবো না 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 আপনি স্কেলে উঠাই দেখেন কত মনের উপরে হয় অনেক কাস্টমার আছে মানুষ যাবো কইরা দিব হ্যাঁ কি কোন এগুলা ওইরকম কম কইবো হ্যাঁ ঢাকা আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই অবস্থান করছি মেঘনা নদীর পাড়ে নারায়ণগঞ্জ ২৫০০-এর বিষ্ণুনদী যেই ফেরিঘাট সেই ফেরিঘাট সংলগ্ন বিষ্ণুনদী বাজার গরুর হাটে মেঘনা নদী দিয়ে ট্রলারে করে খুব সুন্দর সুন্দর গরু আসতেছে নামতেছে খুবই দেখতে চমৎকার লাগতেছে তো এই হাটটি সপ্তাহের প্রতি বুধবার দিন আসলে বসে জানানোর চেষ্টা করবো এই হাটে কেমন বেচাকিনি হচ্ছে এবং কত টাকা এই হাটের হাসলি কি ধরনের গরু এই হাটে পাওয়া যাচ্ছে এবং কি রকম দাম চলেন হাটের ভেতরে ঢুকি ভাই এটা কি কিনা না ফেরত নিতেছে কিনছেন কত নিছে 30 1,30,000 চাইছিল কত 1.5 লাখ টাকা চাইছে 1,30,000 দিয়ে কিনছেন মাশাআল্লাহ ভালো হয়েছে তো খাসি কত নিল ভাই দুইটা 32 মাশাআল্লাহ এই একটা ওরে বাবা দুইটা তো একেবারে সমানই মোটামুটি হ্যাঁ বাহ এই যে আপনি কিনছেন দুইটা 32 কেমন হয়েছে মনে হয় ভালো হয়েছে কিনা ভালো হয়েছে জি আচ্ছা মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ আপনার তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ গামছাড়া দিয়া লইব না কিনা গামছাড়া দিয়া লইবেন হ্যাঁ গামছাড়া দিয়া না গামছাড়া সারা গামছাড়া দিয়ে তো ভালো লাগে হ্যাঁ দেন মোটামুটি গেটআপটা তো একেবারে এই তামিল ছবির হিরো কমু নাকি ভিলেন কমু একটা কোন হ্যাঁ একটা কোন আমরা যেটা মনে চাই হ্যাঁ হ্যাঁ কি অবস্থা গরু তো আপনার গরু তো বাজার দম কেন বেচাইনি নাই কাস্টমার নাই কাস্টমার খুব কম এতদিন তো গরম ছিল গরমে লোকজন আসে নাই গরমে একটু বাজার নরম ছিল বাজার নরম হইছে আরো বেশি ঠান্ডা হয়ে বাজারও ঠান্ডা হয়ে গেল বাজার ঠান্ডা হয়ে গেছে কয়টা নিয়ে আসছেন গরু 60টা মাশাআল্লাহ বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে 60টা গরুর মধ্যে 4টা মাত্র বিক্রি করছেন দেখি 4টাতে লাভ কি 1,040 হইছে নাকি না লাভ নাই সকল গরু বেচা 60টা 66টা কিনছে কেন সকল বেচতে না কইতাম বেচলে বের করা যাবে কেমন দামে বিক্রি করলেন 4টা বেচছি একটা বেচছি 1,70,000 আরেকটা 70 আরেকটা 65 আরেকটা 200 এরকম কি প্রতি সপ্তাহে এত ইন্ডিয়ান গরু এখানে আরো বেশি পাওয়া যায় আরো বেশি আজকে একটু কম কাস্টমারও কম গরুও কম অনেক কাস্টমার আছে মানুষ যাবো কইরা দিব হ্যাঁ কি কোন এগুলা ওইরকম কম কইবো হ্যাঁ ঢাকা আল্লাহ আল্লাহ কম কই নাই হ্যাঁ আমি তো বাদাম দেখতে নাম তো কম কই নাই দামটা অনেক কম কয় অনেক কম কইলো কোন দুইটা ভাই এই যে দুইটা এই দুইটা আরে বাপ রে বাপ বাইসা একেবারে পিছনটা তো দেখছেন কি পাশ বাইসা দুইটা বড় সামনে কিছু নাই সামনে দিয়ে কিছু নাই সামনে যদি আমরা ভালো করে দেখতে পাচ্ছি না পিছন তো দেখতাছি যাই হোক এটা ডালও বানছে দেখে ভাই এরকম দেয়া যাইতাছে কেমন বলছেন দুইটা আমি 3,10,000 কইছি 3,10,000 কি কাকা 3,10,000 বলছে দুইটা নাকি আমি বলে দিছি 4,10,000 ওরে বাপ রে বাপ বিশাল ফারাক 1 লাখ টাকা ফারাক হ্যাঁ বিশাল আকার ফারাক না তাইলে এই ফারাক তো আর বন্ধ হইব না বেটা উপরে আঙ্গা রইছে হ্যাঁ উপরে আঙ্গা রইছে না হে তো কইতাছে আপনি নাকি অনেক নিচে যাক আসলে আমরা এটার সমাধান দিতে পারবো না আর 10,000 দিলে দিবেন তো দামুগা 90,000 মানে দামুগা 90,000 20 হইব বালা পিস বাজান বুঝে দেন 3,20,000 টাকা বলার পরেও এই গরু দিতে পারলো না এখন কি লাভ কি বেশি করবেন এই জন্য দিতে পারলেন না নাকি লাভ না হ্যাঁ বুঝিতে না কম কয় 50,000 পুঁজির থেকে 50,000 কম তাহলে আর কেমনে দিবেন হাটে এই ধরনের খুব সুন্দর সুন্দর মাঝারি বেশ কিছু গরু রয়েছে যেই গরুগুলো আসলে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এগুলোর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব তো হাটের একটু ভেতরের দিকে ঢুকবো এবং দেখি এই ধরনের গরুগুলো আরও কোথায় আছে এবং সেখান থেকে দাম জানানোর চেষ্টা করি এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এই ব্যাপারীকে আমরা খুঁজে পাচ্ছি না আসলে যার কারণে এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাতে পারছি না এই ধরনের যে গরুগুলো আছে সেগুলো একটু খুঁজে বের করি চলেন আমাদের সাথে কি ভাই দেয় না না কিছু কোন
কি ভাই দেন না বলে গরু হাটে কি না দেওয়ার লেগে আনছেন না নাকি? আনছি দেওয়ার লাগে আর রেগুলার গরু নেই 10,000 টাকা 2 গরু কম বলে বেচন যাইবো। 10,000 টাকা 2 গরুতে? হ্যাঁ 2 গরু 10,000 লস করে। তাহলে এটা কি আর থাকবো? এটা আমার মনে হয় মিল হয়ে যাবে। আমরা ইলারা বুঝাই দেন তো, ইলাই আমার কথা বুঝে না। আমি বুঝাইলে বুঝবো? আমরা বুঝাই দর্শক দেন, আমরা বুঝাই না। আমি নাকি বুঝাইলে বুঝাইবো, আপনারা কোন কি বুঝামু এই বাইরে? কত দাম কইছেন আর কত? আমার তো দাদা লাগে আমার বাপের বাপ। আপনার বাপের আমার দাদা লাগে। দাদা হলো গরু এমনি খুইলে না জিতে পারবে। এটা লাগে দাঁড়া কিছু কর। তো ভালো লাগে। এইসব দাম হইতো না দাদা, খাওয়া দাওয়া করে লাভ নাই। আমি বেশি দাম চাই না আপনার তেনে। আচ্ছা আপনি কত বলছেন দুইটা? আমি দিছি 2,85,000। 2,85,000 আর আপনি কি 95 আছেন? 90 আমি কইছি 90 এর নিচে হলে ব্যস্ত থাকতাম। আমি দাম হইছে নাকি টানির তেনে কইছে 90 নিচে হলে ব্যস্ত থাকতাম। এরা ব্যাপারী না, এখন তো বেশি দাম চাওয়া যেত না। গৃহস্থ হইলে আবার উল্টো পাল্টা দাম চাওয়া গেল। 2,90,000 2 লাখ এই 1 আর 85। আচ্ছা গরু দুইটা একটু দেখাই আমরা। মাশাআল্লাহ গরু তো সুন্দর গরু। এটা কি দাঁতছে মনে হয়? এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। আচ্ছা তাহলে থাবরটা দিয়েই দেন। হ্যাঁ মোটামুটি হয়ে যাবে। আমি থাবর দিব, আমি থাবর দিলে কাম হইব। গরু আপনার কিনবেন আপনি, আমি থাবর দিম। আমি তো হ্যাঁ ওই তো না। আরে খাওয়া দাওয়া করে হইতো না। বাইঙ্গে বাস হইতো না ভাই। খাওয়া দাওয়া আমি দাম, আরে আমরা তো দাম চাই পাগল। এত দাম চাই ব্যবসা। এরা মনে কর যাই করুক, এত দাম চাই আমি গরু বেশি না। আমরা কি করব না? ব্যাপারীকে পান খাইয়ে তারপরে মোটামুটি একটু কনভিন্স করার চিন্তা আমরা করছি ভাই, যে পান টান খাওয়াইলে হয়তো বা মনটা যদি একটু গলে। তো ভাই এই এক পান খাইয়া কি 5,000 কমবো মনে হয়? হ্যাঁ 5,000 না কমে 1,000 তো কমবো। এই জায়গা এক পানে 1,000। ভাই পান আপনি 5টা খাওয়া দিতেন ভাই, তাহলেই কাম হয়েছে। আপনি তো ভুল করছেন, এক পান খাওয়াইছেন। এর আগে তো খাইছি একটা। হ্যাঁ এর আগেও খাওয়াইছেন। 2,000 কমছে। তাহলে 2,000 বলে কমে গেছে 2 পানে? হইতো না। হইতো না। 2,000 কমছে মানে গরু যদি 15,000 লস করতেন দিতার মু 2,000 লস হলে দেন যায় মানান চলে আছে কি কোন। হ্যাঁ না আমার তো কিনা জিনিস, আমার তো ভালো জিনিস নেই। যাক মোটামুটি শেষ মুহূর্তে আসলে পান টান খাওয়ানোর পরে এই না 7,000 মোটামুটি মনে হয় যেটা মিলছিল হয়েছে। একেবারে শেষ মুহূর্তে হয়েও হইলো না। কত দিছিল ভাই? 27 287 দিছে, হইলো না। আহা এই পান খাওয়াইলো, এত কিছু করলো, তারপর হইলো না নাকি? না হইলে না। কিনবো, না হইলে না হইলে কেমনে দিবেন? তাহলে 90 নিচে দিতেই পারবেন না। না দর্শক বহুত দাম কষাকষি হইলো, অনেক পানও খাওয়ানো হইলো, কিন্তু আসলে শেষ মুহূর্তে ভাই দিতে পারলো না, আর উনিও নিল না। মাশাআল্লাহ বিশাল একটি হলস্টিন ফ্রিজিয়ান যেই গরু, অস্ট্রালও অনেকে বলে, সেই অস্ট্রাল আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত হাটের মধ্যে যেই বড় বড় গরুগুলো আছে সেগুলোর মধ্যে থেকে হতেও পারে সবচাইতে বড় গরু। মানে আমার দেখা এই পর্যন্ত হাটে ঘুরে যতটুকু গরু দেখছি তার মধ্যে কিন্তু আসলে সবচেয়ে বড় গরু এটাই দেখলাম। তো এই গরুটা কারা নিয়ে আসছেন, কীরকম দাম চাচ্ছেন একটু জানবো। ভাই এই যে দেখতে পাচ্ছি বিশাল একটা অস্ট্রাল, কেমন ওজন হবে? এটা তো ভাই 12 মনের উপরে হবে। 12 মনের উপরে হবে এখন, 12 মনের উপরে হবে এখন। 12 মনের উপরে মানে কি হ্যাঁ। নিচে নামাইলে কি কমে যাবো? না 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 না, আপনি স্কেলে উঠাই দেখেন কত মনের উপরে হয়। স্কেলে উঠাইলে? হ্যাঁ আহা এই তো আরেক মুশকিলে পড়ে গেলাম, স্কেল তো হাটে নাই। আচ্ছা মুরব্বী আপনার কাছে কি মনে হয় কত মন হইতে পারে? এরকম হয় 12 12.5 মন হবে। হাই হাই মুরব্বীর কাছে 12 12.5 মন, তাহলে তো আপনি যে 12 উপরে গেছেন তাই তো উপরেই মনে হইতাছে। অবশ্যই। আচ্ছা ভাইয়ের কাছে কি মনে হয় কেমন হইতে পারে গরুটা? 12 মন হইব। 12 মনই হবে। দর্শকদের কাছে জানতে চাই, কমেন্ট বক্সে জানান তো গরুটা আসলে কত মন হবে। যদিও আসলে অনেক সময় ক্যামেরায় ছোট গরু অনেক সময় বড় দেখা যায়, বড় গরু কিন্তু আবার অনেক সময় ছোট দেখা যায়, এটাও একটা বিষয়। এখন একটু জানি কোত্থেকে আনছেন এই গরুটা? এটা আনছি কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়া থেকে। কি মনে হয় হাটের সবচেয়ে বড় গরু এটাই হবে হ্যাঁ, নাকি? হাটের মধ্যে একটু বড় দেখা যায়, আর এটাই বড় গরু নাই। আর বড় নাই। আচ্ছা কিরকম দাম চাইতেছেন ভাই? দাম তো 3.5 লাখ, 3 লাখ 3.5 লাখ টাকা দাম চাই। 3 লাখ 3.5 লাখ টাকা দাম চাইতেছেন। দেখছেন কি অবস্থা ভাই? দেখছি এটা দাম আমি সব জিনিস বুঝি হলো 70 টাকা কেজি। হ্যাঁ বুঝি হলো 70 টাকা কেজি, কি করব? 70 টাকা কেজি। জি, জি। আচ্ছা ভাইয়ের নাকি একটু পছন্দ হয়েছিল ভাই? হ্যাঁ দাম করতেছি বলতাছি আর কি। বলতেছেন? হ্যাঁ কি এরা হয় 10 আসলে? 12.5 মন করে, তো 10 এর নিচে আছে। এই একজন পাওয়া গেছে 10 এর নিচে বলছে ভাই। না 9.5 এখন ঘটনা হচ্ছে উনি তো বিক্রি করতে চায় কেন 12 মন বলছে, আর আপনি তো কিনতে চান, আপনি তো একটু কমই বলবেন। 9.5 তে 10 এর উপর হইব না, এটা মাইপা দিতে বলেন। মাইপা না উনিও বলছে যে স্কুলে উড়ায় দেখেন। এখন স্কুলে স্কেল না তো গোবর আসলে ছাড়া মাংস মাইপা দিব। মাংস মাইপা দিব। হ্যাঁ। আচ্ছা আমি সেক্ষেত্রে তো 9.5 তে 10 বললাম। মাংস যদি মাইপা যায় কত করে কেজি দিবেন বলেন? কত কেজি নাই তো 700 টাকা। না মাই যে মাংস যদি মাইপা যায়- 750 টাকা করে দিব। কয় কেজি ধরে দিব? কয় কেজি ধরে কয় দিবেন? মন ধরে দিব জিঙ্গান? আচ্ছা
হ্যাঁ এটা এই যে মাংস বিক্রি করবো না গরুই বেচবো, আসলে যেহেতু গরু দাঁড়ায় আছে গরুই তো বিক্রি করবো, মাংস হিসাব করে লাভ নাই। এর ভিতরেই হবে, আচ্ছা এরকম হবে না। কিরকম চিন্তা ভাবনা যে আসলে দাম কাস্টমারের দাম বললে না কথা বলতে পারবো। কাস্টমারের দাম বলতে পারবেন, এটা ঠিক। তা আপনি কি দাম টাম বলছিলেন কিছু? না আমি বলি না, আমি ওই পেটটা একটু বাইরে গেছে তো ওই জন্য একটু দ্বন্দ্বার মধ্যে আছি। কুরবানির জিনিস একটু কুরবানির জন্য একটু বিছন্দা ভালোই লাগে, এই যে পেটটার দিক দিয়ে গেলে পেটটা একটু বড় হয়েছে। বড় হয়েছে। আচ্ছা তারপরেও মনে করেন যাই আছে, যদি আপনার কাছে জানতে চাই যে আপনি নিতে চাইলে কিরকম দাম হইলে আপনার কাছে মনে হয় ঠিক হয়? 230। 2,30,000। হুম। আচ্ছা ভাই হইলো 2,30,000 বলছে, যে 2,30,000 হইলে হয়তো ঠিক হয়, কিন্তু যারা আসলে বিক্রি করতে যাচ্ছে ওনারা 3 থেকে একটু বাড়তেও পারে, আর একটু বাড়তেও পারে। হ্যাঁ 2.5 পর্যন্ত যাইবো মনে হয়। হ্যাঁ যাইবো, 2.5 পর্যন্ত যাইবো। আমি শুরু তো করতে হইব নিচে, তুই শুরুটা নিচে দিয়ে করতে হইব। তাহলে একবার আর 80 বইলই দিছে। ও 80 বুঝলে 82 বলে দিছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই অস্ট্রাল দেখতে দেখতে আরো একটা অস্ট্রাল এসে ঢুকলো এখানে, তার মানে এটা কি অস্ট্রালেরই শেড নাকি আল্লাহই জানে, তাই তো মনে হইতেছে। এখানে সবই এই ফিজিয়ান গরুগুলি দেখতে পাচ্ছি, এখানেও আরেকটা মোটামুটি বেশ বিশাল সাইজের অস্ট্রাল দেখতে পাচ্ছি। ভাই কেমন হইতে পারে এই গরুটা যদি জানতে চাই? 2 লাখের উপরে। ভাই কইতেছে 2 লাখের উপরে, আপনি কইতেছেন কত? 270 নিচে না। 270 নিচে না। যদি জানতে চাই ওজনের দিক থেকে কিরকম হইতে পারে, আইডিয়া আছে? আছে কেমন? 8 মণ। 8 মণ। পেট তো বড়, 8 মণ। বড় 8 মণ হবে। হ্যাঁ তারপর 8 মণ হবে। তারপরেও 8 মণ হবে। আচ্ছা পেট বড় হইলেও 8 মণ হবে। ভাই বলছে এটা 8 মণ হবে। মোটামুটি এখানে অনেকগুলি অস্ট্রাল দেখতে পাচ্ছি, আসলে তার মধ্যে থেকে এটাই সবচেয়ে বড়, আর এগুলি যা আছে তা তো দেখলামই। তো মোটামুটি বড় গরু আসলে এই বিষ্ণুনদী হাট থেকে কেনা সম্ভব, সেটাই বোঝা যাচ্ছে, এবং হাটও মোটামুটি বেশ ভালোই জমছে।